আজ এসএসসির পরীক্ষা রয়েছে। আজ এসএলএসটির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষা বসতে চলেছেন আজ 2,45,500 জন পরীক্ষার্থী। 478টি কেন্দ্রে 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। গত 7 তারিখ গত রবিবার পরীক্ষা হয়েছিল নবম দশমের এবং প্রায় দেখা গিয়েছিল 10% ভিন রাজ্যের। গত রবিবার নতুন করে নবম দশমের পরীক্ষা নিয়েছিল এসএসসি। আজ দ্বিতীয় পর্বের পরীক্ষা, যেখানে একাদশ দ্বাদশের প্রায় 2,46,500 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। থাকছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। পরীক্ষায় বসার আগে বেশ কিছু নির্দেশিকাও যেরকম রয়েছে। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তার আগেই ঢুকে যাবেন তারা পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শেষ হচ্ছে দুপুর 1টায়। বিশেষভাবে সক্ষমদের জন্য যদিও পরীক্ষা শেষ হচ্ছে দুপুর 2টায়। 478টি কেন্দ্র, পরীক্ষা শুরু হচ্ছে দুপুর 12টা থেকে। এবং যে যে নির্দেশিকা ছিল নবম দশমের ক্ষেত্রে প্রথম ধাপে আজও সেগুলো রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন আনতে হবে এবং শুধু তাই নয়, এই কোনোভাবে পরীক্ষার্থী যদি পেন না পান তাহলে পরীক্ষা কেন্দ্রে কমিশনের তরফে সেই পেনের ব্যবস্থা করা হচ্ছে। একাধিক বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয়। যদি অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকে, অন্যান্য পরিচয়পত্র এবং তার প্রতিলিপি থাকতে হবে। একাদশ দ্বাদশে মোট 12,514টি শূন্যপদ রয়েছেন। পরীক্ষায় বসছেন 2,46,000 পরীক্ষার্থী। 478টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দুপুর 12টা থেকে। আমরা জানি দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল যেখানে বাতিল হয়ে গেছিল, সুপ্রিম নির্দেশে আবার নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। গতকাল ইতিমধ্যেই আমরা জানি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান দ্বিতীয় দফার পরীক্ষা রয়েছে। মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন সেই মতো এসএসসিকে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছেন এবং প্রশাসনও সর্বতোভাবে নজর রেখেছে আজকের এই পরীক্ষার দিকে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ এসএলএসটির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের এই পরীক্ষা রয়েছে দুপুর 12টা থেকে। দ্বিতীয় পর্বের পরীক্ষা সরাসরি যাব আচার্য সদন থেকে। আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, গত রবিবার এসএসসি প্রথম ধাপে যে পরীক্ষা ছিল নবম দশমে, আজ দ্বিতীয় পর্বে একাদশ দ্বাদশের পরীক্ষায় বসতে চলেছেন 2,46,000 পরীক্ষার্থী। কি কি পরীক্ষা ব্যবস্থাপনা থাকছে, কি কি বিষয় শান্তন? দেখো, একেবারেই যে এই মুহূর্তে আমি রয়েছি এসএসসি ভবনে এবং এসএসসির যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু দ্বিতীয় দিনের যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে তৎপরতা একেবারে তুঙ্গে। দেখা যাচ্ছে যে আজকে 2,46,500 জন পরীক্ষার্থী রয়েছে। তার মধ্যে আমরা জানি যে নবম দশমের পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে এবং আজকে একাদশ এবং দ্বাদশের পরীক্ষা। সেই পরীক্ষাও সুষ্ঠুভাবে করাই এসএসসির কাছে প্রধান লক্ষ্য এবং চ্যালেঞ্জ। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু পরীক্ষা হচ্ছে, তাই অতীতের কালো দাগ মুছে ফেলে নতুনভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়াই একমাত্র লক্ষ্য এসএসসির। এই মুহূর্তে যে চিত্রটা দেখাচ্ছি, যে ট্রাঙ্ক করে, সিল করা ট্রাঙ্কে করে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন ওয়েমার্কশিট সেগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে বিভিন্ন ভেন্যুতে। এবং গত পরীক্ষার্থে অর্থাৎ 7ই সেপ্টেম্বর যে চিত্র আমরা দেখেছিলাম, যে এসএসসি দপ্তর থেকে ট্রাঙ্কে করে বিভিন্ন ভেন্যুতে সেই প্রশ্নপত্র পৌঁছে গেছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পরীক্ষাতেও সেই একই ফর্মুলা ব্যবহার করে পুলিশি প্রহরায় সেই প্রশ্নপত্র কিন্তু ভেন্যুগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। মোট 478টি ভেন্যু রয়েছে গোটা রাজ্য জুড়ে এবং গত পরীক্ষার থেকে অর্থাৎ 7 তারিখের পরীক্ষার থেকে ভেন্যুর সংখ্যা কিছুটা কমেছে, কারণ পরীক্ষার্থীর সংখ্যাটাও কিছুটা কম। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৎপরতা একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে, তৎপরতা রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই সিল করা ট্রাঙ্ক অর্থাৎ প্রশ্নপত্র ওয়েমার্কশিট নিয়ে সেগুলো পৌঁছে যাবে ভেন্যুতে এবং সকাল 10:30টার মধ্যে ভেন্যুগুলোতে পৌঁছে যাওয়ার কথা। এবং তারপর ঠিক 12:15 থেকে এই সিল করা প্রশ্ন খোলা হবে এবং 12টার সময় যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাদের হলে সে প্রশ্ন বিলি করা হবে। একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে এই পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন। তার জন্য কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো রকম দামি গয়না বা ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট সেগুলোকে ব্যবহার করা যাবে না, আনা যাবে না। এছাড়াও স্বচ্ছতা বজায় রাখতে কিন্তু নতুন টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। যেমন আমরা দেখেছি যে প্রশ্নপত্রে ইউনিক নাম্বার দেওয়া হয়েছে এবং যে ইউনিক নাম্বারের সঙ্গে ওয়েমার্কশিটের যে ইউনিক নাম্বার তার মিল রয়েছে। এবং যদি কেউ প্রশ্ন ফাঁস করার চেষ্টা করেন তাহলে সেই পরীক্ষার্থীকে কিন্তু সরাসরি 8 ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারবে এসএসসি। অর্থাৎ যে মেকানিজমে 7 তারিখে সাফল্য এসছে, সেই একই কায়দায় কিন্তু 11 তারিখ
14 তারিখ অর্থাৎ আজকের যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু সেই একই মেকানিজম ব্যবহার করতে চাইছে এসএসসি। সকাল 8টা থেকে এসএসসির যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম খোলা আছে এবং বিকাশ ভবনেও কিন্তু আলাদা করে কন্ট্রোল রুম রয়েছে। দেখতে পাচ্ছি যে এখানে বিধাননগর পুলিশ কমিশনারেট তাদের যে তৎপরতা অর্থাৎ পুলিশি প্রহরায় এই মুহূর্তে কিন্তু প্রশ্নপত্র এমআরশিট বিলি করা হচ্ছে ভেন্যুগুলোতে এবং ধীরে ধীরে সেই প্রশ্নপত্র সিল করা যে ট্রাঙ্ক রয়েছে সেই ট্রাঙ্কের মাধ্যমে কিন্তু প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। এবং ভিন রাজ্যের পরীক্ষার্থী গতবার আমরা দেখেছিলাম গত পরীক্ষায় অর্থাৎ 7 তারিখের পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা নজর কেড়েছে, অর্থাৎ ভিন রাজ্যের পরীক্ষার্থী 30,000 প্রায় 10%। সেই জায়গায় আমরা জানি গতকালই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা যে আসছে। শান্তন, তুমি আমার সঙ্গে থাকো। আচার্য সদনের তৎপরতা যথেষ্ট নজরে আসছে। শান্তন যে ছবিটা তুলে ধরলো তার কারণে এই মুহূর্তে যে এসএসসির স্কুল সার্ভিস কমিশনের তৎপরতা যথেষ্ট নজরে আসছে। এদিকে নজর থাকবে, অন্যদিকে মালদা এবং মেদিনীপুরের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে। মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে অভিষেক চক্রবর্তী। অভিষেক, একটু ছবিটা তুলে ধরো, তার কারণ আজকে একেবারে এসএসসি দ্বিতীয় পর্বের একাদশ দ্বাদশের পরীক্ষা হতে চলেছে। কি কি ব্যবস্থাপনা এই মুহূর্তের কি ছবি? একদমই, দেখো আগের বারে হচ্ছে যে পরীক্ষা হয়েছিল এবং দেখা গেল যে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল, কিন্তু এবারে যে একাদশ দ্বাদশের যে পরীক্ষা সেই জায়গায় কিন্তু মেদিনীপুর কলেজে কিন্তু এখনই কিন্তু দেখা যাচ্ছে যে ছবি উঠে আসছে। এই মুহূর্তে সমস্ত রকম কিন্তু ব্যবস্থা কিন্তু করে রাখা হয়েছে এবং পরীক্ষার্থী একটু পরে কিন্তু আসা শুরু করবে। যেমনটা দেখেছিলাম যে আগের বারে কিন্তু প্রায় 9টা 9:30 দিক থেকে শুরু করে তখনই কিন্তু পরীক্ষার্থীরা আসতে শুরু করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যাটা অনেকটা কম, কারণ চাকরিহারা শিক্ষকতা অনেকদিন যারা আন্দোলনকারী ছিল আগেরবারে দেখেছিলাম প্রত্যেকের অনেকের বেশিরভাগটাই কিন্তু তারা এসেছিল। এবারেও কিন্তু অনেকে চাকরিহারা রয়েছে। এর মধ্যে মেদিনীপুর শহরের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের পরীক্ষা সেন্টার পড়েছে। কিন্তু সেই দিক দেখতে গিয়ে কিন্তু সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং পুরো খুঁটিনাটি কিন্তু সমস্ত কিন্তু দেখা হচ্ছে। এবং যখন পরীক্ষা সেন্টারে ঢুকছে সেখানে কিন্তু শুধু পেন আর বোর্ড ছাড়া আদার্স কিছু কিন্তু নিয়ে থেকেও ক্যারি করতে পারবে না, কারণ মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু চেক করা হচ্ছে, সমস্ত রকম বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে এবং কোনো রকম কিন্তু ফাঁক ফোকর রাখতে চাইছে না। এবং পুলিশেও কিন্তু একটু পরে যে টাইম আছে সেই টাইমে কিন্তু পুলিশও আসবে এবং কড়াকড়িভাবে কিন্তু পুরো এখন চেকিং করে ভিতরে যে পরীক্ষা সেন্টার পরীক্ষা কেন্দ্র সেখানেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে। যেমন আগেরবারে ছবি উঠে এসেছিল ঠিক সেরকমই কিন্তু সমস্ত যে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেখানে ঠিক একই রকমই কিন্তু ব্যবস্থা করা রয়েছে। একেবারেই মেদিনীপুর কলেজের ছবিটা আমরা দেখলাম, অভিষেক রয়েছেন এবং অভিষেককে ধন্যবাদ জানাবো। আমি একটুখানি বালুরঘাটের দিকে উত্তরে নজর রাখতে হচ্ছে। বালুরঘাট হাই স্কুলে এখানেও পরীক্ষার সিট পড়েছে, অর্থাৎ এখানেও পরীক্ষার্থীরা আসবেন আর একটু পর। বালুরঘাট থেকে রয়েছেন আমাদের সঙ্গে শঙ্কর কুমার রায়। শঙ্কর, একটু ছবিটা জানার চেষ্টা করবো। একদিকে দেখতে পাচ্ছি আচার্য সদন থেকে বিভিন্ন জায়গায় যে প্রশ্নপত্র সেটা পৌঁছে যাওয়ার চেষ্টা চলছে। প্রায় 8:10 বাজে, এখনো পরীক্ষার সময় রয়েছে, কিন্তু প্রস্তুতি কি? পরীক্ষার্থীরা কি কেউ কেউ এসে পৌঁছেছেন? কি ছবি? যেমন শর্মিষ্ঠা, এই মুহূর্তে কিন্তু আমরা বালুরঘাট হাই স্কুলের সামনে রয়েছি। তোমাকে বলে রাখি যে বালুরঘাটে কিন্তু মোট 7খানা সিট রয়েছে এবং গঙ্গারামপুর, বংশিয়ারি, ফুলবাড়ি সব মিলে কিন্তু গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 13টি কিন্তু পরীক্ষা কেন্দ্র হয়েছে এবং সেই পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু প্রস্তুতি গতকালই কমপ্লিট হয়ে গেছে। প্রতিটি স্কুলে এই 13টি সেন্টারে কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের বিভিন্ন আধিকারিকরা কিন্তু তারা গতকালই পরিদর্শন করেছেন এবং তার ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আজকে কিন্তু পরীক্ষা রয়েছে, এখনো পর্যন্ত তারা আসা আরম্ভ করেনি, 10টার মধ্যে তাদেরকে কিন্তু ঢুকতে হবে। পাশাপাশি এখানে যারা গার্ড দেবে অর্থাৎ যারা পরীক্ষা করবে তাদের তল্লাশি চালাবে যে তাদের কাছে কোনো মোবাইল বা অন্য কোনো কিছু ডিভাইস রয়েছে কিনা, তারা কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত স্কুলের গেটের তালা কিন্তু খোলা হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা খুলে দেবে। তোমাকে বলে রাখি দক্ষিণ দিনাজপুরে মোট 3000 কিছু বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে এবং 13টি সেন্টারে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই বালুরঘাট এবং গঙ্গারামপুর শহরে কিন্তু ট্রাফিক ব্যবস্থার উপরে পুলিশ নজর দিয়েছে। পাশাপাশি প্রতিটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে কিন্তু পুলিশ থেকে জানিয়েছে। শর্মিষ্ঠা, বেশ, একেবারেই ধন্যবাদ শঙ্কর। আমরা মেদিনীপুর, বালুরঘাট প্রত্যেক জায়গার ছবি দেখাচ্ছিলাম। এখন প্রায় 8:15 বেজে গিয়েছে এবং আচার্য সদরের ছবি দেখালাম একাধিক জায়গাতে। সেখানে কিন্তু প্রশ্নপত্র চলে যাচ্ছে। আবারও আমরা একটু আচার্য সদনের দিকে নজর রাখতে হচ্ছে। একদিকে জেলাগুলিতেও এখনও প্রস্তুতি তুঙ্গে, সঙ্গে এসএসসির সেকেন্ড ধাপে অর্থাৎ দ্বিতীয় পর্বে যে পরীক্ষা শুরু হচ্ছে আর একবার দেখায় বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্রের যে রাং সেটা নিয়ে যাওয়া হচ্ছে, প্রস্তুতি তুঙ্গে।
আচার্য সদনে ইতিমধ্যে কমিশনের তৎপরতা নজরে আসছে, প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 8:30 বাজতে চলে। আমরা দুটো ছবি দেখানোর চেষ্টা করবো। একদিকে আচার্য সদন, সেখানে পুলিশের তৎপরতাও রয়েছে, সঙ্গে কমিশনের আধিকারিকরা রয়েছেন। আমরা আশুতোষ কলেজের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন। শুভজিতের কাছ থেকে একটু জানবো। শুভজিৎ, এই কলেজেও নিশ্চয়ই পরীক্ষার কেন্দ্র তৈরি করা হয়েছে। মূলত এখনো পর্যন্ত কমিশনের অনেকগুলো নির্দেশিকা রয়েছে, যা প্রথম ধাপের পরীক্ষাতেও ছিল, গত রবিবার যে পরীক্ষা হয়েছে। শুভজিৎ, এখন কি ছবি দেখছো? দেখো, আজ তোমাকে জানিয়ে রাখি যে একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হবে। চাকরি পরীক্ষা এসএসসির কাছে একটি বড় চ্যালেঞ্জ। এর আগেও আমরা দেখেছি গত সপ্তাহে নবম দশমের যখন পরীক্ষা হয়েছে তখনও এসএসসির কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ যাতে কোনো রকমভাবে কোনো অভিযোগ বা কোনো অভিযোগের আঙুল এসএসসির ওপরে না ওঠে সেই দিকে কিন্তু শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসন প্রত্যেকেই নজর রেখেছিল। আজকে প্রায় 2,46,000 পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবে। আশুতোষ কলেজের সামনে আমি রয়েছি, এর আগেও দেখেছি এখানে পরীক্ষার্থীরা এসেছেন। প্রায় 500-র বেশি পরীক্ষার্থী যারা এখানে আসবেন এবং পরীক্ষায় বসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগের যখন পরীক্ষা হয়েছে তখন একাধিক প্রশ্ন উঠেছিল যে ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী তারা আসছেন, পরীক্ষা দিচ্ছেন, এবং শুধু তাই নয়, একই সঙ্গে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলা হয়েছিল। বিরোধী দলনেতা তিনি অভিযোগ তুলেছিলেন। এরকম একাধিক অভিযোগ কিন্তু ছিল, কিন্তু সমস্ত কিছুকে পার করে শেষমেশ একেবারে অগ্নি পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছিল এসএসসি, যেটা বলাই চলে। এই মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি যে পর্ব, সেই পর্ব শুরু হয়েছে। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে আশুতোষ কলেজে রাজ্য প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা রয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষও রয়েছে। যে নিয়ম বলবৎ ছিল গত সপ্তাহে একেবারে নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত নিয়ম আজও কিন্তু বলবৎ থাকবে এবং কোনো পরীক্ষার্থী কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে কোনো রকম অস্বচ্ছ জিনিস, অর্থাৎ জলের বোতলের ক্ষেত্রেও সেটা স্বচ্ছ হতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু পরীক্ষার হলে তারা প্রবেশ করতে পারবেন। ইতিমধ্যে তালিকা তুমি দেখতেই পাচ্ছ, বা চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে তুলে ধরছে একেবারে রোল নাম্বার ধরে কোন ফ্লোর এবং কোন রুমে পরীক্ষার্থীরা যাবেন, সেখানে বসে তারা পরীক্ষা দেবেন, তার সমস্ত ডিটেলস একেবারে বোর্ডে কিন্তু দেওয়া হয়েছে। এরপরে একটি বড় বোর্ড সেটাও এখানে লাগানো হবে, যাতে পরীক্ষার্থীরা সহজেই তারা দেখতে পান যে তাদের রুম নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তাদের রোল নাম্বার অনুযায়ী রুম নাম্বার এবং কোন ফ্লোরে। এটাই ছবি। এখন 8:15 বাজে, কেন এখনো সময় রয়েছে, কিন্তু আশুতোষ কলেজের এটাই ছবি আপাতভাবে ধরা পড়ছে।